নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। অসংখ্য মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে মাধ্যমিক পাশে তোমরা এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মাধ্যমিক পাশে এমটিএস ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন কাজে তোমাদেরকে নিযুক্ত করা হবে। এই ভ্যাকেন্সিতে পার্মানেন্ট স্কেল অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, এর এজ লিমিট কী রয়েছে, কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে কোন কোন জায়গায়, সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। এখানে মাধ্যমিক পাশে যে মাল্টিটাস্কিং স্টাফ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, সেখানে শুধুমাত্র 10th পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাশে এই এমটিএস ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং এরপরে তোমাদেরকে জানাই এখানে এজ লিমিট কী রয়েছে। এখানে এজ হিসাবে তোমাদের 18 থেকে 27 বছর বয়স হতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 18 থেকে 27 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিরা 5 বছরের বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও যারা বয়সের ক্যাটাগরিতে ছাড় পেয়ে থাকো তারা অবশ্যই প্রতিটি ক্যাটাগরিতে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী। এবং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স হতে হবে, তাহলেই এই এমটিএস ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তোমরা এবার দেখে নাও যে কোন কোন ভ্যাকেন্সিতে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। এখানে প্রথম যে ভ্যাকেন্সি কথা বলবো সেটা হচ্ছে এমটিএস ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। ইউআর 87 ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 194টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। সোশ্যাল ওয়েলফেয়ারে 99টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনে 86 ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসে 64 ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে 32টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। চিফ ইলেকটোরাল অফিসে 16টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডে 13টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে 13টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। প্ল্যানিংয়ে 13টি, ডাইরেক্টরেট অফ ট্রেনিং ইউটিসিএসে 12টি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে 7টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। অ্যারাটোলজিতে 6টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। ল জাস্টিসে 5টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। ডাইরেক্টরেট অফ অডিটে 4টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে এবং দিল্লি আর্চিভসে 3টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। এবং এখানে টোটাল 567টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেলদের 253টি ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগপত্র তোমরা পেয়ে যাবে। অর্থাৎ বিশাল ভ্যাকেন্সিতে কিন্তু এমটিএসে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে আলাদা ভ্যাকেন্সি রয়েছে। অতএব 564টির মতো ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা অপরচুনিটি পেয়ে যাচ্ছ। এরপরে দেখে নাও, এখানে নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, দিল্লি সরকারের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে এবং দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 12/1/2024 এবং এখানে ভ্যাকেন্সি নোটিফিকেশানটি বার হয়ে গেছে এবং এই ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 8/2/2024 থেকে। 8ই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 8/3/2024, অর্থাৎ 8ই মার্চ 2024 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি করা যাবে। অতএব বিশাল ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার জন্য dssbonline.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে তোমাদেরকে কিন্তু এক্সাম নেওয়া হবে। এক্সামের পর ভাইভা নেওয়া হবে এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সেই বেসিসে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। অতএব যাদের যোগ্যতা রয়েছে তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও এবং এই ওয়েবসাইটের দিকে নজর রাখো আর তার সঙ্গে জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী জব আপডেটটি সময় মতো পেয়ে যাও। ধন্যবাদ।